তো আজকে কিন্তু আমার এই আইডির প্রথম ভিডিও। তো প্রথমে কাজের দৃশ্য দিয়ে শুরু করলাম। তো এখানে কিন্তু আমি এই যে বাইরে ঝুল ভাড়ায় কাজ করতেছিলাম। তো খুব রোদের মধ্যে অনেক কষ্ট করে কাজ করতেছি। তো প্রথম দিক দিয়ে এরকম কোনো ভিডিও দিইনি। আর যাই হোক, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। আর প্রথমে এই বাইরের দিকে আর কি কাজটা প্রথমে বাইরে থেকে শুরু করছিলাম, তো তাই আর কি বাইরে থেকেই দেখালাম। আর ভিডিওটা একটু অনেক বড়ই করেছি, যেহেতু ফুল ব্লগ। আমার সাথে আরেকজন কাজ করতেছিল, তো বারবার একই দৃশ্য দেখাচ্ছি যে বাইরে কাজ করার লাগতেছে আর কি, এই জন্য একই দৃশ্য দেখাচ্ছি। তো আর কি বলবো, অনেক কষ্ট, রঙের কাজে অনেক কষ্ট, ঘষা মাজা, এবং এই যে বাই সাইডে কাজ করতেছি ঝুলে ঝুলে অনেক উঁচুতে। আর এই যে পাশে আমার একজন সহকর্মী আর কি, পাশে এক লগেই কাজ করতেছি। আর কি বলবো, কাজের সময় ভিডিও করতেছি, আর কিছু বলার মতো নাই। অনেক কিছুই আছে বলার মতো, নাই কেন থাকবে। আর এখন কিন্তু দুপুরের সময় প্রায়, সেই সময় আমি ভিডিওটা করতেছিলাম এবং খুবই হরান, ক্লান্ত, অনেক মানসিকভাবে ক্লান্ত বোধ করতেছিলাম আমি। আর যাই হোক, নিজেকে অনেক শক্ত করে রাখতে হবে, নিজেকে অনেক কিছু করতে হবে এই জীবনে, তার জন্য আর কি কষ্ট কাজগুলো করতেছি। তো আমরা কিন্তু ওই পাশ থেকে আবার এই পাশে আসলাম, সে তারও একটা ভিডিও নিলাম। বিল্ডিংটা মূলত একতলার মতো হবে আর কি, একতলা একটু বেশি হবে, কারণ উপরে দিয়ে আবার সানসেট একটু বেশি উঁচু করা বিল্ডিংটা। আর ইয়েটা হচ্ছে মূলত যে পিসিআর ক্যারেক্টারের বাড়িতে, এখানে ভিডিওটা করছিলাম। সম্পূর্ণ ভিডিওটা বলতে কি, আমি ওরকমভাবে, আমার ক্যামেরাও ভালো না, মোবাইলটাও অতটাও ভালো না, তো ওরকমভাবে ভিডিওটা করতে পারি নাই। আর যেটুকু করতে পারছি এটুকু দরকার নাই, কারণ কি আমার ভিডিওতে কোনো ভিউজই হয় না। একটু শয়তানকি ফাইজলামি করলাম এখানে আর কি একটু। তো যাই হোক বন্ধুরা, আপনারা একটু দোয়া করবেন, পাশে থাকবেন, আশা করি অনেক ভালো আছেন। আর ব্লগটা মূলত একটু বেশি লং হয়ে গেছে, তো এখানে কিন্তু আমি একটা মুখে গামছা বেঁধে নিয়েছি, মানে নাকে অনেক ধুলাবালি যায়, যেহেতু বাইরের কাজ এবং অনেক ধুলাবালি জমে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মাথায় মুখে একটা গামছা বেঁধে নিয়েছি। আর এই যে এটা কিন্তু প্রায় বাইরের সাইডে, যে আমরা সিরিজ কাগজগুলো আর কি ঘষার জন্য যে কাগজ, ওই কাগজগুলো তৈরি করতেছিলাম, আর একটা ভিডিও করছি আমি। তো এই যে আমার পিছিয়ে একটা বাইক, এটা মূলত মালিকের বাইক, এই যে বাড়িতে কাজ করতেছি এই বাড়ির জিক্সার এসএফ বাইক। আর এই যে আমি এখন এই মুহূর্তে আসি আর কি ছাদে, মূলত একদম ছাদে, অনেক দুই তলার উপরে আর কি, এটা দুই তলার উপরে, এটা একতলার উপরে। তো একটা ছাদে আর কি, ভালোই লাগতেছিল। আর এই মুহূর্তে আমার কাছে একটু হরাম লাগতেছিল, এই যে এখানে কাজটা করতেছিলাম, ওই সাইড থেকে এই সাইডে আসছি, আর ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই যে আমার সহকর্মী, কাজ করতেছি একসাথেই। আর নিজেকে অনেক ক্লান্ত, অনেক মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছিল, কারণ ঘষা মাজার কাজ। ওই আমার পিছিয়ে একটা দেখতে পাচ্ছেন মেল কারখানার মতো আর কি, ওটা আর কি কারখানার একটা প্রতীকের মতোই হতে পারে না কি, কারখানায় আর কি, কী কারখানা ওটা শিওরভাবে জানি না। আর কি বলবো, আমার আশেপাশের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল। ঢাকায় কাজ করতেছি, কিন্তু ঢাকার যে এরকম একটা পরিবেশ, এটা বিশ্বাসই হয় না, পুরো মনে হয় কি দেশ গ্রামে আছি, সেটাই মনে হলো। কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক ভালোই মনে হচ্ছে, অনেক ভালো লাগলো পরিবেশটার জন্য। আর কি বলবো, এই যে আমার সহকর্মী কাজ করছে, আমি একটু ভিডিও করতেছিলাম। আর অনেক কথা, অনেক কিছু বলার আছে, কিন্তু আমার এই ভিডিওটা তো এরকমভাবে মানুষ কেউ দেখে না, তাই আর কি ওরকমভাবে ভিডিও বানানো হয় না আর কি, সোজা কথায়। তো এই আমার আশেপাশে কিন্তু অনেক প্রাকৃতিক পরিবেশ, অনেক গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এই মুহূর্তে কিন্তু ওই যে আমার পিছিয়ে দুটো টাওয়ার, এই যে এটা হলো আর কি আমার যেখানে কাজ করি সেইখানে, ওই যে পিছনে একটা আয়নার মতো আর কি আছে, আয়না বলতে এটা আর কি জানালা আর কি, মূলত দুই তলায় এরকমভাবে করছে যে ওইখানে আর কি একটা সানসেটের মতো বাইরে দিয়ে আর কি, ওইখানে বেলকনির মতো দিছে আর কি, বেলকনি আর কি, দুই তলা না, কিন্তু এটা
দ্বিতীয় তলা না, কিন্তু এটা 2 তলার মতোই আর কি উঁচু, বেলকনির মতো দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমি প্রায় কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি বলতে মানে কাজ ছাড়া অবস্থায় ছিলাম। তো এই ভিডিওটা মানে কাজ ছাড়বো আর কি এমন সময় করছি। এই যে জামা কাপড়গুলো আমার মানে যেগুলো পরে যাবো আর কি, তো এই জামা কাপড়গুলো আর কি, এই যে শার্টটা খুলেছি, তো এখন মুখ হাত ধুয়ে আসলাম, ধুয়ে এসে আর কি এই হাত মুখ হাতগুলো পুষতেছিলাম। তো জামা কাপড়গুলো পরবো। তো এই যে এখন আমি কিন্তু জামা কাপড়গুলো পরে নিয়েছি, আমার আমার সেই কাঙ্ক্ষিত জামা কাপড়গুলো, এবং আশেপাশে যে পরিবেশগুলো ভালোই লাগতেছিল। পুরো দিন কাজ করে, হাড়ভাঙা কাজ করে, হাত মুখ হাত ধুয়ে জামা কাপড়গুলো পরে নিজেকে একটু ভালোই রিফ্রেশমেন্ট মনে হচ্ছিল। তো আমি আমার ক্যাপটা এবং জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, মানে আর কি সব গুছিয়ে যেতে হবে তাই আর কি। তো এই আর কি মূলত ভিডিওটা এরকমই। আর আমি কিন্তু সম্পূর্ণ ব্লগ বলতে কি, আমি আমার যাওয়া এবং গাড়িতে ওঠা সব কিছুই আর কি দিয়েছি এই ব্লগটার মধ্যে। তো এখানে কিন্তু আমরা 3 তলার মতো আর কি উঁচু এরকম একটা জায়গায় যাচ্ছি, মানে এই যে বিল্ডিংয়ে কাজ করতেছি এটার মধ্যেই। তো ওই যে আমার মিশন মেল ফ্যাক্টরিটা, আর আশেপাশে কিন্তু ভালোই প্রাকৃতিক পরিবেশের সমাহার। মেল ফ্যাক্টরিটা ভালোটা অল্প কিছু একটু দূরে আর কি, পাশেই, এবং মানে বড় একটা মেল ফ্যাক্টরি ধরা যায়। তো ভালোই লাগছিল পরিবেশটা। তো এখন কিন্তু আবার এই যে আমার মানে পাশাপাশি 2টা বিল্ডিং একই ডিজাইনই প্রায়, শুধু মানে হালকা পাতলা ডিজাইনটা এলোমেলো আছে, হালকা পাতলা একটু ডিফারেন্ট আছে, কিন্তু প্রায় সেম, প্রায় সেম। মানে দেখেন দুই পাশে চালাটা, দুই পাশে সব প্রায় সেম। তো কি বলবো, এর পাশে মানে 2 ভাইয়ের আর কি বিল্ডিং, মূলত 2 ভাইয়ের 2টা বিল্ডিং। তো এই যে আমি আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশগুলো, ঢাকার মধ্যে যেরকম একটা প্রাকৃতিক পরিবেশ হয় এটা আমি বিশ্বাস করতে পারছি না। তো মানে আমি এখানে কাজে এসে মানে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে ছিলাম, আর একটু অস্বস্তি করে লাগছিল, কারণ কি পুরো দিন কাজ করেছি, তো হরান তো লাগবেই। মেল ফ্যাক্টরিগুলো তো মানে দেখাইছি, মেল ফ্যাক্টরিগুলো ভালোই কিছুটা দূরে, এবং মানে ঢাকার ভিতরে তো তাই আর কি সব গ্রাম অঞ্চলে প্রভাব ফেলছে। মেল ফ্যাক্টরি কিন্তু ভালোই প্রভাব ফেলছে আমার জামা কাপড়, এবং আমি এখান থেকে আবার একটু নিচে নেমে যাওয়ার চেষ্টা করছি, নিচে নেমে যাবো আর কি, নিচে বলতে ছাদে আর কি যাবো মূলত। ছাদে গিয়ে তারপর আর কি এখানে জায়গাটা চালায়। এই যে আমার ছাদ, ওই যে আমার পিছনে আমার সহকর্মী কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে, আর আমার কন্ট্রাক্টরও কিন্তু আছে, কন্ট্রাক্টরকে দেখা যাচ্ছে না তাই আর কি ভিডিওতে নিতে পারিনি। এই আমার সহকর্মী কিন্তু নিজের যে খাবারের যে বোতলটা ওইটা কিন্তু ধুয়ে নিচ্ছে। আর এই যে আমার মানে এখানে আর কি হাত মুখটা ধুয়েছি আমরা। এই যে আর কি এটা ছাদ, এই যে একটা ড্রাগন ফল গাছ মানে বাড়ির ছাদে আর কি লাগিয়েছে তারা, গাছ দিয়ে ড্রাম দিয়ে, ভালোই আর কি গাছটা। ওই যে একটা এসি একটা না, এসি এখানে মনে হয় 3টা না 4টা জানি এসি আছে এখানে। এই কিছু ঘাস লাগানো আছে এখানে, মনে হয় 3 থেকে 4টা এসি হবে। তো 4টা এসির মধ্যে একটা এসি সম্ভবত ওই যে একটা এসি হবে, একটা এসি মূলত মনে হয় এদিকেই হবে, এই যে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আর যদি কেউ দেখে থাকেন তাহলে জানাবেন। আর বেশি সম্ভবত এই ভিডিওটা কয়েকটা ভিউজই হবে, আমি সেই আশায় আছি, কারণ আমার ভিডিও ওরকমভাবে ভিউজ হয় না, ভালো কোনো ভিডিও হয় না, ভালো কোনো ক্যামেরা নাই যে ভিডিওটা ভালো হবে। এই যে আমার সহকর্মী কিন্তু আমার পাশে এসেই দাঁড়াইছে, তো তার সাথে কিন্তু কিছু ছবি তুললাম, মানে ভিডিও করা অবস্থায় কিন্তু ছবিগুলো তুলছি। তো এই মুহূর্তে কিন্তু আমি এই যে ঘরটা দেখছেন, এই ঘরে কাজ করছি। তো আমি কিন্তু এই মুহূর্তে আর কি ঘর থেকে বের হয়ে গেছি রেডি হয়ে, আমার সহকর্মীও বের হয়ে গেছে। এই যে সেই বাইকটা, কাঙ্ক্ষিত বাইকটা বাড়ির মালিকের। তো আমি কিন্তু সেই ঘর থেকে বের হয়ে গেছি, এই ঝুল মাচাটায় কাজ করেছি আমি, আর এই যে পাশে তার ভাইয়ের বিল্ডিং। তো আমি কিন্তু এই মুহূর্তে আর কি চলে যাব বলতে মানে আমার তো বাসায় ফিরতে হবে, কারণ আমি তার এই বাসার মালিক না, বা এই বাসায় থাকি না। এই মুহূর্তে কিন্তু আমি অটোতে উঠে গিয়েছি,
তো প্রথমে আমি মূলত এখানে কাজ করি হলো মুরগাপাড়া আর কি, নারায়ণগঞ্জের এদিকে, নারায়ণগঞ্জ থেকে মদনপুর মুরগাপাড়া কুমিল্লা রোডের এদিকে। তো আমি কিন্তু এই অটোতে বসে ভিডিও করছি। আমার পাশে কিন্তু আমার কন্ট্রাক্টর বসা, মূলত আমার পাশে আমার কন্ট্রাক্টর বসা। তো আমি এই অবস্থায় ভিডিওটা করছিলাম। তো ভিডিওটা আমি এতদূর দিতে চাইনি, কিন্তু কিছু কথা বলার জন্য আর কি অটোর ভিডিওগুলো দিচ্ছি। তো ওই যে আমার সামনে কিন্তু সহকর্মী কিন্তু হাত তুলছে, আমার পাশেই বসা আর কি, আমার সাথে যে বসা ইনি হলো আমার কন্ট্রাক্টর। আর অটোতে বসে একটু আনকমফোর্টেবল ফিলই হচ্ছিল, কারণ পুরো দিন কাজ করে ঝাঁকাঝাঁকি খাঁচাখাঁচির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে। রাস্তাটাও একটু খারাপ ছিল, আর আশেপাশে একটু ভালোই, মানে আমরা এতক্ষণ যেখানে ছিলাম কাজে ওইখানে কিন্তু ওরকম ছিল না, কিন্তু এইখানে কিন্তু ভালোই কোলাহল, জায়গাটা একটু কোলাহলযুক্ত, ভালোই অটো গাড়ি ঘোড়া যায়। আর ভাই কি বলবো ভাই, পুরো দিন কাজ করে শরীর এমনি ক্লান্ত লাগে। আর ভাই নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি। এই যে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ, ঢাকার মধ্যে ভাই এরকম একটা প্রাকৃতিক পরিবেশ পাওয়া ভাই অনেক কিছু। তো ভাই আমার কাছে এই জিনিসটাই ভালো লাগছে কাজে এসে, যে ঢাকার মধ্যে ভাই প্রাকৃতিক পরিবেশ পাইছি, মানে কাজে আশেপাশে সব জায়গায় মানে গ্রাম্য পরিবেশের মতো আর কি। এই জিনিসটাই আমার কাছে অনেকটা মনোমুগ্ধকর এবং ভালো লাগছে। তো আমি কিন্তু আমার গায়ে কিন্তু মানে যে অটোতে যাচ্ছি এটা কিন্তু নিজের দূরেতেই চলছে, গতিতেই চলছে। আমার কন্ট্রাক্টর তিনিও মোটামুটি ভালোই কেয়ার টেক সবই করে, খেয়ালও রাখে। আর কি বলবো, অনেক কিছুই বলার আছে আপনাদেরকে, কিন্তু আমার এই ভিডিওটাকে এত দূর পর্যন্ত কেউ দেখতেছি কিনা আমি সেই সন্দেহের জন্য আর কি এরকম আশা ভরসা পাই না যে এতক্ষণ ধরে বক বক করবো আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত কোন মানুষটা আছে যে আমার এতক্ষণ যে ভিডিও দেখবে, মনে হয় ভিউজ হবে কিনা আমি ওই চিন্তায় আসি, কেউ দেখবে কিনা ওই চিন্তায় আসি। এই যে একটা ব্রিজে কিন্তু আমরা উঠতেছিলাম, মানে গাড়িটা উঠতেছিল মূলত। ব্রিজটা মোটামুটি এতটাও বড় না, মানে একদম একটা খাল, এই যে একটা বাজার পার হলাম, ব্রিজটা ছিল শুধু একটা মানে খালের উপরে দিয়ে একটা ব্রিজ, নালা মানে উপরে দিয়ে একটা ব্রিজ। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের বাস স্ট্যান্ড, আমাদের কিন্তু আবার বাসে যেতে হবে মূলত, কারণ অটো থেকে আমরা আর কি চৌরাস্তা যাচ্ছি, মোটাপাড়া চৌরাস্তা ওইদিকে যাচ্ছি। তো তারপর ওইখান থেকে আর কি আমার যেই বাসা ওইখানে যাব। আমি কিন্তু এই যে দেখুন আশেপাশের এরিয়াগুলো, মানে এটা একটা মনে হয় যে সিটি এরিয়ার মধ্যে পড়ে আর কি। সিটি এরিয়া বলতে আমরা এখন ডাইরেক্ট মানে মেন রোড দিয়ে যাচ্ছি, মেন রোড, আমরা এখন পুরো একটা মেন রোডের মাঝখান, মানে মেন রোড দিয়ে যাচ্ছিলাম, সেই অবস্থায় ভিডিওটা করছি। এই যে মেন রোড, আশেপাশে কিন্তু অনেক বড় বড় যানবাহন, মানে মেন রোড বলতে কি এটা কুমিল্লা হাইওয়ে রোড। কুমিল্লা যাইতে হলে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, এইসব লক্ষ্মীপুর জেলা, মানে এইসব জায়গায় যাইতে হলে, কক্সবাজারও কিন্তু এখান দিয়েই যায়, এইসব জায়গায় যাইতে হলে এই রোড দিয়ে যাইতে হয়। তো আমি সেই রোডটায় যাচ্ছি। এটা কিন্তু এই যে একটা ব্রিজ, এই ব্রিজের পুনর্নির্মাণ কাজ, মানে নির্মাণ কাজ চলতেছে, মানে 13 বছর ধরে গেলে চলতে আছে পাশের ব্রিজটা। এই ব্রিজটা কিন্তু একটু ভাঙা ছিল, পাশে আরেকটা ব্রিজ মানে 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 ব্রিজটা তো নষ্ট হয়ে গেছে, তাই আর কি আরেকটা ব্রিজ 1.5 বছর ধরে শুধু কাজই চলতেছে, কোনো কাজ হচ্ছে না। এই যে কিন্তু আমাদের পাশে কিন্তু দোকানপাট আলো জ্বলে উঠছে, কারণ কাজ ছাড়তে ছাড়তে আমাদের 5টা 5:30 বেজে যায়। তো আমরা এই যে এখন যাচ্ছি, এটা কিন্তু পুরো সন্ধ্যা, একদম সন্ধ্যা, মানে মাগরিবের আজান দিয়ে ফেলছে অলরেডি, কিন্তু তারপর ক্যামেরায় একটু আলো আলো ফিল আসতেছে, একটু ব্রাইট ব্রাইট হচ্ছে। এই যে আমাদের ফেসে ধরলে কিন্তু ব্রাইট মনে হয়, আমাদের ফেসে ধরলে পুরো অন্ধকার। তো এই যে আমাদেরকে কিন্তু অটোওয়ালায় প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এই যে আশেপাশে দোকানপাটগুলো, এবং এখানে কিন্তু আমরা একটা মানুষকে দেখতে পাই, সম্ভবত সিনারিটা উল্টা গেছে, তো তাই আর কি, সরি দুঃখিত আপনাদেরকে যে সিনারিটা মানে ভিডিওটা উল্টে গেছে। তো আমি একটু সোজা করার চেষ্টা করব।
একটু সোজা করার চেষ্টা করবো সিনারিটাকে। তো এই সোজা হয়ে যাচ্ছে, প্রায় যে সোজা হয়ে গেছে। তো আমি কিন্তু এই মুহূর্তে বাসে উঠে পড়েছি। এই যে আমার এই যে এই পাশে হলো, ডান পাশে হলো আর কি আমার কন্ট্রাক্টর, মানে ওই যে আমার মানে আমি যেই সিটে বসে আছি ওই সিটের কালার আর সেম সিটের কালার যেটা, ওটা হলো আমার সহকর্মী। আর এই পাশে যিনি বসা তিনি হলো আমার কন্ট্রাক্টর। তো বাসটা মানে ডাক্তার মাহবুবুর রহমান কলেজের আর কি বাসটা, কলেজের বাসে করে মানে যাচ্ছি আর কি, 20 টাকার ভাড়া, কাশপুর সেইখানে যাচ্ছিলাম। তো ভালোই লাগছিল বাসটাকে, মানে কমফোর্টেবল ফিল হচ্ছিল বাসের মধ্যে। আর বাতাসটাও সেই ছিল, আর বাসের সিটগুলো সব কিছুই সেই ছিল, কলেজের বাস তো তাই আর কি অনেক ভালোই লাগছে। তো এতদূর পর্যন্ত যে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।